হাই গাইস, আজকে আপনাদের পোস্ট অফিসের এফডির সম্পর্কে বলবো। অ্যাকচুয়ালি আপনারা হয়তো অনেকে দেখেছেন যে পোস্ট অফিসের এফডিতে যদি আপনারা করে থাকেন তাহলে সেখানে আপনাদের হিউজ পরিমাণে ইন্টারেস্টটা পাওয়া যায়। সেটা 8% থেকে 9% পর্যন্ত হতে পারে। কিন্তু এই এফডি করার আগে পোস্ট অফিসের এফডির মধ্যে কি পলিসি রয়েছে সেটা হয়তো অনেকে জানেন না। 2024 সালে জুন থেকে এই পোস্ট অফিসের এফডির নতুন কিছু আপডেট আসছে, যেটা আপনাদের প্রত্যেকে শোনা দরকার। কারণ এপ্রিল থেকে মে পর্যন্ত এদের একটা হিউজ পরিমাণে ইন্টারেস্ট দেওয়ার আপডেট ছিল। এরপরে জুন থেকে নতুন একটি আপডেট আসছে, যেটা এফডি এবং আরডির ওপরে। তাই পোস্ট অফিসের যারা এই সময় এফডি করছেন এবং এফডি করবে বলে ভাবছেন, তাদের জন্য এই বিষয়টি খুবই সুখবর। অ্যাকচুয়ালি আপনারা হয়তো জানেন যে পোস্ট অফিসে কারা ডিপোজিট করে, ব্যাংকে কারা ডিপোজিট করে। যাদের হিউজ পরিমাণে অ্যামাউন্ট রয়েছে তারা পছন্দ করতে পারে ব্যাংক, কিন্তু যাদের অল্প পরিমাণে অ্যামাউন্ট রয়েছে, যাদের ব্যাংক নিজের গ্রাম থেকে অনেকটা দূরে পড়ে এবং পোস্ট অফিসটা সামনে হয়, তাদের জন্য কিন্তু পোস্ট অফিসটা অনেকটাই সেফটি এবং সুটেবল। যদি আপনারা এফডির সম্পর্কে ভাবেন তাহলে ব্যাংক আপনাদের বেশি দেয় না পোস্ট অফিস আপনাদের বেশি দেয়। আপনারা যদি পোস্ট অফিসের মধ্যে এফডি করেন সেখানে আপনারা 6% থেকে 9% পর্যন্ত ইন্টারেস্টটা পেয়ে যাবেন। কিন্তু এফডির মধ্যে কিছু পরিবর্তন রয়েছে পোস্ট অফিসে, সেটা আপনাদের প্রত্যেকে জানা দরকার। অ্যাকচুয়ালি আপনারা যদি এফডি করেন পোস্ট অফিসের মধ্যে, এখানে টোটাল 5টি ভার্সন রয়েছে। একটি হলো 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য, 5 বছরের জন্য। কিন্তু যদি আপনারা 5 বছরের জন্য এফডি করেন সেখানে আপনি পাবেন 7.5%। কিন্তু যদি আপনি সিনিয়র সিটিজেন হন, মানে 45-50 বছরের ওপরে হন, তাহলে কিন্তু আপনি 8% থেকে 9% পাবেন। এরপরে রয়েছে 3 বছরের এফডি। 3 বছরের আপনি যদি এফডি করেন সেখানে 7.1% পাবেন। সিনিয়র সিটিজেন 8%-এর উপরে পাবে, মানে 9%-এর কাছাকাছি পাবে। এরপরে রয়েছে 2 বছরের এফডি। যদি আপনি 2 বছরের এফডি করেন সেখানে আপনি নর্মাল যারা রয়েছে 18 বছরের ওপরে, ওরা ওখানে এফডির ইন্টারেস্ট পাবে 7% থেকে 8%-এর কাছাকাছি। কিন্তু যারা সিনিয়র সিটিজেন রয়েছে তারা 8% থেকে 9% পর্যন্ত ইন্টারেস্ট পাবে। কিন্তু 1 বছরের যেটা এফডি রয়েছে সেটা যেই করুক না কেন, সেটা সিনিয়র সিটিজেন হোক কিংবা জুনিয়র সিটিজেন হোক, তারা কিন্তু উভয়ই 6%-এর বেশি পাবে না। তাহলে আপনারা এখানে কি বুঝলেন? এফডির সবথেকে বেনিফিট কিন্তু পোস্ট অফিসের মধ্যে রয়েছে, কিন্তু এফডির সবথেকে বেনিফিট পোস্ট অফিসে থাকলেও এর মধ্যে কিছু ডিফিকাল্ট নিয়ম রয়েছে যেটা ব্যাংকের মধ্যে নেই। যদি আপনারা পোস্ট অফিসের মধ্যে এফডি করেন সেই এফডিকে আপনি 6 মাসের আগে উইথড্রল করতে পারবেন না। 6 মাসের পরেই আপনাকে উইথড্রল করতে হবে। সেটা 5 বছরের এফডি হতে পারে, 2 বছরের এফডি হতে পারে, 3 বছরের এফডি হতে পারে, কিংবা 1 বছরের এফডি হতে পারে। আপনি 6 মাসের আগে এফডি উইথড্রল করতে পারবেন না, 1 টাকা উইথড্রল করতে পারবেন না। যদি আপনি 6 মাসের পরে উইথড্রল করতে চান কিংবা উইথড্রল করেন, তাহলে কিন্তু মাথায় রাখবেন আপনি যেই এফডি করেছেন সেই এফডির যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন সেই অ্যামাউন্ট থেকে 2% কিন্তু কেটে নেওয়া হবে, মানে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে, আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট থেকে নয়। তাই এই নিয়মটি পোস্ট অফিসের জন্য একটু খারাপ হতে পারে। তাই পোস্ট অফিসের মধ্যে যারা এফডি করতে চান এবং অ্যামাউন্টটা উইথড্রল করতে চান না, তাহলে কিন্তু আপনারা এতে এফডি করতে পারেন। এটা কিন্তু আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি। কিন্তু ব্যাংকের ব্যাপারটা পুরোপুরি আলাদা। ব্যাংকে আপনি যদি এফডি করেন সেটা 6 দিনের পরেই আপনি যখন খুশি ওই এফডির চেকটাকে আপনি বাউন্স করিয়ে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন। ব্যাংকের জন্য এই প্রবলেমটা নয়। ব্যাংকের জাস্ট আপনাদের চার্জ কাটবে, যেটা আপনি ইন্টারেস্ট পেয়েছেন সেই ইন্টারেস্টের ওপরে, আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে নয়। কিন্তু পোস্ট অফিসের ব্যাপারটা পুরোপুরি আলাদা। আপনাদের বলে দিলাম, পোস্ট অফিসে যদি আপনি 5 বছরের, 3 বছরের, 2 বছরের, 1 বছরের, এই 4টি পলিসির মধ্যে যেটাই আপনি নেবেন না কেন, আপনি যদি পোস্ট অফিসের এফডি বাউন্স করতে চান তার ম্যাচুরিটি ডেট হবার আগে, তাহলে কিন্তু আপনাদের 2% ডাইরেক্ট কেটে নেওয়া হবে এবং 6 মাসের আগে আপনি ওটাকে উইথড্রল করতে পারবেন না। এবং যদি আপনি উইথড্রল করতে চান তাহলে কিন্তু আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে নয়। ব্যাংকের ক্ষেত্রে আপনি যখন খুশি আপনাদের ওই এফডি সঙ্গে সঙ্গে আপনারা ক্যাশ ইন হ্যান্ড পেয়ে যাবেন আপনাদের হাতের মধ্যে। কিন্তু পোস্ট অফিসের এফডি করুন কিংবা আরডি করুন, যেটাই করুন না কেন, এখানে ডিপোজিটের কিছু পলিসি রয়েছে। এখানে পোস্ট অফিসের মধ্যে একজন ব্যক্তি সবথেকে বেশি অ্যামাউন্টের এফডি করতে পারে। 4.5 লাখ টাকার মধ্যে তাকে এফডি করতে হবে, এর ওপরে সে এফডি করতে পারবে না। যদি এর উপরে এফডি করতে চায় তাহলে একটি ব্যক্তি তার জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় 9 লাখের এফডি করতে পারে, কিন্তু 9 লাখের বেশি এফডি করতে পারবে না।
কিন্তু ব্যাংকের ক্ষেত্রে পুরোপুরি আলাদা। ব্যাংকে যদি আপনি এফডি করেন সেখানে কিন্তু আপনি 9 লাখ কেন, আপনার কোনো ডিপোজিটের অ্যামাউন্টের কোনো লিমিট থাকে না এফডি করার জন্য। তাই পোস্ট অফিসের মধ্যে যারা গ্রামীণ সেক্টর রয়েছে তাদের জন্য সবথেকে বেশি ইন্টারেস্ট পোস্ট অফিস থেকেই পায়। কিন্তু যদি আপনারা এফডি করুন কিংবা আরডি করুন, পোস্ট অফিসের মধ্যে 100% সেফটি পাওয়া যায়, এটা সবাই মানে এবং আপনারা প্রত্যেকেই জানেন। তাই পোস্ট অফিসে ইন্টারেস্ট রেটটা যথেষ্ট বেশি রয়েছে ব্যাংকের থেকে তুলনা হিসাবে। কিন্তু যদি আপনারা ইনস্ট্যান্ট যে কোনো বিপদের সময় আপনি যদি উইথড্রল করতে চান তাহলে কিন্তু পোস্ট অফিস থেকে আপনি উইথড্রল করতে পারবেন না, তাহলে কিন্তু আপনাকে ব্যাংক চুজ করতে হবে। তাই যদি আপনাদের মনে হয় আপনার অ্যামাউন্ট কোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে তাহলে আপনি ব্যাংক চুজ করবেন। যদি আপনার মনে হয় না আপনার কোনো প্রয়োজন লাগে না, আপনি জাস্ট ডিপোজিট করে রেখে দিয়েছেন, আপনার ইন্টারেস্টটা দরকার কয়েক বছর পরে, তাহলে কিন্তু আপনার সবথেকে অপরচুনিটি এবং সবথেকে ভালো পোস্ট অফিস আপনাদের বেশি ইন্টারেস্ট দেয়। তাই পোস্ট অফিসের মধ্যে সবথেকে এই 2024 সালে জুন মাস থেকে আপনাদের 8 থেকে 9% এফডির ইন্টারেস্ট রেটটা আপনার পেয়ে যাবেন। কিন্তু যদি ব্যাংকে দেখেন সেখানেও প্রায় আপনারা 8%-এর কাছাকাছি পেয়ে যাবেন। কিন্তু পোস্ট অফিসের এফডি রেটটা যে কোনো ব্যাংকের থেকে একটু বেশি, কিন্তু এখানে যে কোনো সময় আপনি উইথড্রল করতে পারবেন না, আপনাদের টাইমের লিমিট করে দিয়েছে। হাই গাইস, আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।